হ্যাঁ শুরু কর। 88-এর আমাদের যে 88 বেসের যে বন্ধু আর কি, রাজীব কুমার, তো ওর ভাই, ছোট ভাই রাজেশ কুমার, ইটস ভেরি গুড নেম। তো আপনি যে এখানে এসছেন, আপনার অনুভূতিটা কি, মানে আপনি কেমন ফিল করছেন? আমরা আসতে আসতে দেখলাম এবং একটা মোটামুটি শর্ট একটা ড্রাইভও হলো একসঙ্গে। তো আপনি দেখেছেন এখানকার যে পারিপার্শ্বিকতা আর কি, সবকিছু মিলে ওভারঅল আপনার মন্তব্যটা কি, আপনার অনুভূতিটা কি, একটু প্লিজ একটু কাছে চলে যায়। তো এখানে আসলে এটা খুব খোলামেলা জায়গা এবং পরিবেশ খুব সুন্দর। ফিউচারের জন্য আমি মনে করি যে এটা একটা নতুন শহর, ভবিষ্যৎ শহর এবং ঢাকার এক্সটেনশন বলতে পারেন। আর হলো যে এইদিকে যে জলাশয় দেখছি, এই জলাশয় যদি থাকে তাহলে তো আরো সুন্দর হবে, কিন্তু আপনারা তো বলছেন যেটা ভরাট হবে, জলাশয়ের একটা অংশ থাকবে, ওয়াটার বডিটা ভরাট হবে আর একটা অংশ থাকবে। একটা জলাশয় বা ওইরকম লেকের মতো থাকলে মানে এটা ভিউটা চমৎকার। না, লেক তো হবে ওইটা ভাই, ওই যে খাল, সোয়াটা খাল, ওইটা আমাদের এই সাথেই যেটা, ওটা অলরেডি কিন্তু 317 কোটি টাকা, 317 কোটি টাকা সংস্কার হচ্ছে, এটা বাজেট পাস হয়েছে এবং ওটা কিন্তু সংস্কারের ব্যাপার আছে। দেখেন এই যে সোয়াটা কিন্তু রাজুকের ভিতরে কিন্তু এবং ওখানে যে ক্যানেলটা যে সংস্কার হচ্ছে, পাশে ওয়াক হয়ে থাকবে, মানে যাতে একটা চমৎকার একটা উপশহরের যেটা হাতির জেলার মতো, কারেক্ট। আবার এটা সিটি কর্পোরেশনে, এবং আরেকটা বিষয় আছে, এটা তো সম্প্রতি সিটি কর্পোরেশনের একদম 100% সুপার। এটা কিন্তু ক্যানেলের নামটা সুবের দেখা। আচ্ছা। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু বর্ধিত যে ঢাকার অংশ হিসেবে সিটি কর্পোরেশনের আওতায় চলে এসেছে এবং রাজুকের জোন 7 এর আওতায়, অর্থাৎ অনুমতি নিতে গেলে ওটার সঙ্গে একটা সম্পৃক্ততা আছে। সবকিছু মিলিয়ে এটা প্রাতিষ্ঠানিকভাবে একটা স্থিতি, একটা বিষয় আর কি। আচ্ছা, ভেরি গুড। কিন্তু আমার একটা অবজারভেশন ছিল, সেটা হলো যে আপনার মেইন রোড থেকে, মানে ওটা আমাকে ফোন দেয় তুমি চলে আসো, আমি আচ্ছা শোনো দাঁড়ান, কেন শেয়ার মার্কেটে আসলে কি অনেক লাইবিলিটিস কাজ করে। আপনি 20 লাখ টাকা দিলেন সেপার, আপনার অনেক কষ্টের টাকা ভাই। এই টাকাটা যখন আমি চাকরি করব তখন ইচ্ছা না আমার। আপনি আসছেন বলতে হবে না ভাই। আরেকটা জিনিস বলি আপনাদের, এই যে আমাদের 88 বেসের রাজীবের ভাই, আপনার নাম কি জানো? রাজেশ কুমার। উনি আসছে আজকে আমাদের জমিটা ভিজিট করে দেখার জন্য। রিপন ভাই, ওইটা ভাইদের একটু ছবি তুলে নিক। যদি কেউ দাগ নাম্বার, আরএস নাম্বার, খোঁচের নাম্বার, যদি ভূমি অফিসে লোক থাকার দরকার নেই ভাই, 200-500 টাকা দিলে আপনি যদি যাচাই বাছাই করতে চান, এখানে টোটালটা দেওয়া আছে, এখানে লুকোচুরির কিচ্ছু নাই ভাই। এই যে দেখেন, এখানে সব দেওয়া আছে ভাই। কেউ যদি যাচাই বাছাই করতে চায়, টোটালটা যাচাই বাছাই করে নিতে পারবে, কোনো ওয়ে নাই ভাই। পূর্ণাঙ্গতা। যে মানুষ অনেকে মনে করে না ভাই প্রজেক্ট মানে এই ঝামেলা অমুক তমুক, হ্যাঁ ঠিক আছে করুন। আর আমাদের এই একটাই ছেলে বল ভাই, ওদিকে সব কমপ্লিট একদম। আপনি কি স্ট্যান্ডার্ড ব্যাংকে ছিলেন আগে? স্ট্যান্ডার্ড ব্যাংকে, মার্সেল ব্যাংকে ছিলাম 8 বছর। আমাদের এলাকার অনেক আমলিগের ভাইস চেয়ারম্যান ছিল, আমাদের সিনিয়র ভাই আসছিল ঢাকায়, ভাইস চেয়ারম্যান। এখন কিছু বল, কি খুব না তোর ক্লায়েন্টের উদ্দেশ্যে যা বলবি। প্রান্তিক দ্বিতীয়বারের মতো আমাদের প্রজেক্ট আসলো আর কি। তো এবার মোটামুটি খুঁটিনাটি সব ভালো করে দেখছে আর কি। দেখে তোমার মতামত কি? না, এবার আসলেই আমি খুঁটিনাটি মোটামুটি ভালো করে দেখেছি এরকমটা আমি আগে যেটা আমার চোখে ওই রকমটা পড়েনি আর কি। এখানে যে একটা ওয়াটার বডি আছে এবং এই ওয়াটার বডি একদিকে কিন্তু একটা চমৎকার ভিউ, পাশাপাশি এটা পরিকল্পিতভাবে কিন্তু আরও এখানে ওই 900 শতকের মতো কিন্তু ভরাট করা হচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে কোথাও গিয়ে যদি দেখা যায় যে সোয়ারেজটা ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এখানে একটা পরিকল্পনা আছে, অর্থাৎ এটা একটা সুপরিকল্পনার একটা উল্লেখযোগ্য অংশ বিশেষ। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় রাস্তার আমি লক্ষ্য করেছি মানে আসার সময়, যে চমৎকারভাবে কিন্তু সোয়ারেজ অলরেডি এটা কমপ্লিট করা আছে। তার মানে এখানে একদম টোটালি একটা বাড়ি করার উপযোগী। এবং আরেকটা বিষয় দেখেছি যে এখানে যে একটা কমিউনিটি গড়ে উঠেছে এরই মধ্যে। আমরা যদি ক্যামেরাটা একটু ডান পাশে নেই, তাহলে দেখবো ওটা একটা ফ্যামিলি এবং এইরকম চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, যদিও মোবাইলে এটা ক্ষুদ্রের মতো লাগছে হয়তোবা। এবং ঠিক চতুর্পাশে কিন্তু হাই রাইজে হয়েছে অনেক। এবং আমি যেটা জানলাম তোমার কাছ থেকে, সেটা হচ্ছে যে এখানে যে প্লটগুলো আছে না, এই প্লটগুলো সবগুলোই কিন্তু ওরা রাজুকের অনুমোদন নিয়েছে এবং তারা বাড়ি করার অপেক্ষায়। এটা তো রাজুকের জোন 7 এর আওতায়।
তো সব কিছু মিলিয়ে আসলে এটা যতই মানে বারবার আসলে হয় কি অনেক কিছু আবিষ্কার করা যায়, অনেক কিছু বোঝা যায় আর কি, অনেক নিগূঢ়তম বিষয় থাকে যেগুলো খুব পজিটিভ সাইন, এগুলো বোঝা যায়। তবে সব মিলিয়ে আমি যেটা প্রত্যাশা করব যে এটা ভালো কিছু, খুব তাড়াতাড়ি একটা কিছু শুরু হোক, যেহেতু তোমাদের প্ল্যান ট্যান যা আছে সব কিছু অলরেডি হ্যাজ কমপ্লিটেড। এবং অ্যাট দ্য সেম টাইম আজকে যারা এসছে এরা আমার কাছে খুব ভালো লাগলো যে ওনারা অবশ্যই রুচিশীল অভিজাত মানুষ। সব কিছু কিন্তু নেইবার একটা ফ্যাক্ট, এখানে যেই 188টি এখানে যে ইয়াগুলো থাকবে আর কি, সব কিছু মিলে একটা ফ্যামিলি বিশাল একটা কর্মযজ্ঞ, একটা হরিবল থিং। তো এখানে কে কার প্রতিবেশী এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সব কিছু মিলে ওভারঅল আই থিঙ্ক ইটস ভেরি গুড। এখন ইটস ডিপেন্ড অন অলমাইটি। হ্যাঁ, তোমরা চেষ্টা করে যাচ্ছ সব কিছু মিলে, ইটস ভেরি গুড। অসংখ্য ধন্যবাদ। এটা লাটতলা করবো এটা। এই পাথরগুলো কিসের? এই যে এই বাংছে, পাইল বাংছে, এদিকে আসবে ক্যাপ ভাঙে। হুম, না 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 না। আচ্ছা, এটা দোতলাটা দেখাই নিয়ে আসি, দোতলাটা। রহিম ভাই আসতেছে, পাঁচতলা বসবেন? এই যে এটা হলো 700 স্কোয়ার ফিট, বুঝছেন? প্রান্তিক, এটা হলো এই যে, হ্যাঁ এটা এটা ড্রয়িং কাম প্ল্যানিং, এটা দাঁড়া এটা দেখায়নি। এই যে এটা হলো বেডরুম একটা, হ্যাঁ এটা কিন্তু 700। আর এই যে রান্নাঘর, কিচেন না? হ্যাঁ হ্যাঁ, এটা কমন বাথরুম, আর এটা হলো অ্যাটাচ বাথরুম। এদিকে এদিকে কোন জায়গায়? বড়ডিল, হ্যাঁ, বড়ডিল। বড়